নমস্কার বন্ধুরা, স্টাডি মার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা নাম্বার সিস্টেমের তৃতীয় ক্লাস শুরু করব। আগের দুটো ক্লাসে আমরা ক্লাসিফিকেশান আর ইউনিট ডিজিট সম্বন্ধে পড়েছি। আজ আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে নাম্বার অফ জিরোস খোঁজা। অফ জিরোস। এসএসসি, রেলওয়ে আর ব্যাংক এখানে প্রায় এই চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন দিয়ে থাকে। রাজ্য সরকারে এখনও এই চ্যাপ্টার থেকে অতটা প্রশ্ন আসেনি, তবে পরবর্তীকালে দিতেই পারে। এটি একটি অত্যন্ত সহজ চ্যাপ্টার। তো চলো শুরু করা যায়। নাম্বার অফ জিরোস জানার আগে আমরা জেনে নিই যে জিরো কিভাবে তৈরি হয়। জিরো তৈরি হওয়া বলতে ধরো গুণফলের ক্ষেত্রে গুণফল দুটো সংখ্যা ধরলাম 35 আর 74। এই দুটো সংখ্যাকে যদি জিজ্ঞেস করা হয় যে নাম্বার অফ জিরোস কতগুলো আছে, তাহলে আমরা কি করব? জিরো আসে কখন? জিরো আসে তখনই যখন আমরা 5 আর 2 এই দুটোর গুণ করি। গুণ করলে আমরা কি পাই? 10। এখান থেকে আমরা একটা শূন্য পেলাম। তাহলে যদি আমাদের গুণফলের ক্ষেত্রে গুণ আকারে কোনো সংখ্যা দিয়ে দেয় এবং সেখানে যদি জিজ্ঞেস করে যে নাম্বার অফ জিরোস কতগুলো আছে, তাহলে আমরা কি করব? ওই সংখ্যা থেকে আগে আমরা কটা 5 আছে আর কটা 2 আছে সেটা দেখে নেব। যে অঙ্কটা 35 এবং 74-এর গুণফল যেটা দিয়েছে, এখানে 35-এ দেখো একখানা 5 আছে আর 74-এর ক্ষেত্রে একখানা 2 আছে। একটা 5 পেলাম এবং একটা 2 পেলাম। 5 আর এই 2-এর একটা সেট থেকে আমরা একটা শূন্য পাবো, তাই তো? তাহলে আমরা এখানে যে নাম্বার অফ জিরোস যেটা জানতে চেয়েছে, তাহলে আমাদের এখানে নাম্বার অফ জিরোসের সংখ্যা কত হবে? 1। ওকে, আর একটা এক্সাম্পল নিই। দেখা বললো যে 1 থেকে 10 পর্যন্ত 1 2 3 করতে করতে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যে গুণফল হয়, সেই গুণফলের নাম্বার অফ জিরোসের সংখ্যা আমাদের জিজ্ঞেস করলো। তাহলে আমরা কি করব? আপাতত পুরোটা লিখে নিই। কতগুলো 2 আছে আর কতগুলো 3 আছে আমরা আগে খুঁজব। 6 7 8 9 আর 10 পুরো সংখ্যাগুলো আমি লিখে নিলাম। এইবার দেখি কতগুলো 2 আছে। এখানে একটা 2 আছে, 4-এ দুখানা 2 আছে, 6-এ একখানা 2 আছে, 8-এ তিনখানা 2 আছে। তাহলে আমরা মোট এখান থেকে, আর 10-এ একটা 2 আছে, তাহলে আমরা এখান থেকে মোট 1 2 3 4 5 6 7 8 8খানা আমরা 2 পাচ্ছি। 2 টু দি পাওয়ার 8 মানেই 8খানা 2। এবার খুঁজি কতগুলো 5 আছে। এখানে একটা 5 আছে আর 10-এ একটা 5 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 2। তো আমরা 2টো 5 এবং 8টা 2 পেলাম। তাহলে আমরা যখন একটু আগেই শিখলাম যে একটা 2 আর একটা 5-এর সেট থেকে আমরা একটা 0 পাই। তাহলে 2টো 2 আর 2টো 5 এর সেট থেকে আমরা 2টো 0 পাবো। তার বেশি কি পাবো? কারণ এখানে 5 দুখানাই আছে, তার বেশি নেই, তাই এখানে আমরা দুখানা 0 পাবো। তাহলে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফলে নাম্বার অফ জিরোসের সংখ্যা কত? আমরা বলতে পারবো 2। আবার
এই এক্সাম্পল থেকে একটা জিনিস দেখো, এখানে আমাদের 2-এর সংখ্যা কিন্তু 8খানা, কিন্তু 5-এর সংখ্যা কতগুলো? মাত্র 2টো। তাহলে বোঝা যাচ্ছে যে এরকম যদি পরপর 1 থেকে 10 বা 1 থেকে 20 বা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গুণফল দিয়ে জিজ্ঞেস করে যে সেখানে কতগুলো শূন্য আছে, তাহলে আমরা যখন 2 আর 5 খুঁজবো সবসময় 2-এর পরিমাণ বেশি হবে তুলনামূলক 5-এর চেয়ে। তাহলে আমরা যেটা করব, ধরো কোনো সংখ্যা দেয়া আছে, সেখানে যে 2 আর 5-এর মধ্যে যেটার সংখ্যা মিনিমাম সেইটাকে আমরা নিয়ে কাজ করব এবং ততগুলোই নাম্বার অফ জিরো থাকবে। ধরো তোমাদের এখানে দিয়েছে 125 ইন্টু 130 ইন্টু 64 ইন্টু 65, বললো এখানে নাম্বার অফ জিরোস তোমাদের খুঁজতে হবে। তাহলে আমরা কি করব, আগে দেখব যে কতগুলো 5 আছে আর কতগুলো 2 আছে। 125 মানে কি? 5-এর কিউব। 130, এখানে কতগুলো 5 আছে? একখানা। 65, এখানেও একখানা 5 আছে। তাহলে আমরা মোট 5 পেলাম কতগুলো? 5টা। এবার দেখি 2 কতগুলো আছে। 64তে কতগুলো 2 আছে? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64, 2 টু দি পাওয়ার 6 এখানে। আবার আমাদের কাছে 130-এ একটা 2 পাবো, তাই তো? তাহলে আমাদের কাছে 2-এর সংখ্যা কতগুলো হলো? 2 টু দি পাওয়ার 7। এইবার আমি বলছি 5 আর 2-এর মধ্যে যেই সংখ্যাটার পরিমাণ কম থাকবে ততগুলোই আমাদের নাম্বার অফ জিরো থাকবে। এই অঙ্কটায় আমাদের 5-এর পরিমাণ আছে 5খানা আর 2 আছে 7খানা। তাহলে নাম্বার অফ জিরোস থাকবে 5টা। এখানে টাইপ 2 লিখে নাও আগে। এখানে ধরো তোমাদের জিজ্ঞেস করলো 1 থেকে পরপর 100 পর্যন্ত সংখ্যার গুণফলে বা 100 ফ্যাক্টোরিয়ালে কতগুলো নাম্বার অফ জিরোস আছে সেটা বার করো। তাহলে কি আমরা এখানে কতগুলো 2 কতগুলো 5 আছে খুঁজে খুঁজে বার করব? ওটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তো এর জন্য একটা প্রসেস আছে। 1 থেকে 100 পর্যন্ত তোমরা, বা 1 থেকে 10 পর্যন্ত একটু আগেই যেখানে করলাম, দেখো 1 থেকে 10 পর্যন্ত, এই যে 1 থেকে 10 পর্যন্ত যখন আমরা এক্সাম্পল নিলাম, তোমরা খেয়াল করলেই দেখবে যে এখানে 2-এর পরিমাণ বেশি আছে আর 5-এর পরিমাণ আমাদের কম আছে। তাহলে সেমভাবেই 1 থেকে 100-র মধ্যেও 2 বা তার উৎপাদক, 2-এর যে উৎপাদকগুলো আছে তার পরিমাণ নিশ্চয়ই বেশি থাকবে আর 5-এর উৎপাদকের পরিমাণ কম থাকবে। তাহলে যদি আমরা শুধুমাত্র 5-এর কতগুলো উৎপাদক আছে বা কতগুলো 5 আছে সেটা বার করতে পারি, তাহলেই আমরা নিশ্চয়ই কতগুলো জিরো আছে সেগুলো বার করে ফেলব। তাহলে বার করি। কীভাবে বার করব? প্রসেসটা ভালো করে দেখো। এই যে 100 আছে, 100কে আমরা 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 5 20 100, ভাগ শেষ নেই। এইবার আমরা কি করব, যে ভাগ ফলটা আছে এই ভাগ ফলটাকে আবার আমরা 5 দিয়ে ভাগ করব। কত আসবে? 5 4 20, কেটে গেল। এবং আমরা কতক্ষণ ভাগ করব এটাকে? ততক্ষণ ভাগ করব যতক্ষণ না এই ভাগফলটা 5-এর চেয়ে ছোট হয়ে যায়। ঠিক আছে? এইবার ভাগ হয়ে গেল। ভাগ হবার পর আমরা কি করব?
এই যে ভাগ ফল দুটো পেলাম, এই দুটোকে আমরা যোগ করব। কি কি পেলাম? 20 আর 4, তাহলে মোট কত হলো? 24। এই 24টা আমরা 0 পাবো। এটাই হলো প্রসেস। ঠিক আছে, এইবার তোমরা একটা বার করবে, 1 থেকে পর পর করতে করতে আমরা 200 পর্যন্ত যতগুলো সংখ্যার আছে সব সংখ্যার গুণফল করলে, বা 200 ফ্যাক্টোরিয়াল একই ব্যাপার, এর মধ্যে কতগুলো নাম্বার অফ জিরো আছে এটা তোমরা বার করবে। হোমওয়ার্ক। অ্যান্সারটা আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিতে পারবে। 49 অ্যান্সার আসবে। ওকে, আমরা আর একটা এক্সাম্পল করি। 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তার গুণফলে কতগুলো নাম্বার অফ জিরোস আছে, অথবা 1000 ফ্যাক্টোরিয়ালে আমাদের কতগুলো নাম্বার অফ জিরো আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমরা প্রথমেই কি করব? 1000কে 5 দিয়ে ভাগ করব। তাহলে কত আসবে এখানে? 5 দুগুণে 10 এলো 200। এইবার ওই 200কে আমরা 5 দিয়ে আবার ভাগ করব। 5 4 20, 40। এবার এই 40টা 5-এর চেয়ে বড়, 40কে আবার 5 দিয়ে ভাগ করব, পেলাম 8। এবার এই 8কে আবার 5 দিয়ে ভাগ করব, 5 একে 5, 3। আমরা সবসময় ভাগ ফলটাকে দেখব, ভাগ শেষ কি আসছে সেটাকে আমরা দেখব না। আমাদের কাছে ভাগ শেষটা কোনো ম্যাটারই করে না, ভাগ ফলটাই আমরা দেখব। তাহলে কত কত হইল? 240, 8 আর 1 9। তাহলে এইটাকে আমরা যোগ করে নিই, 249। এতগুলো জিরো আমরা এখানে পাবো। ঠিক আছে, এইবার আমরা কিছু প্রবলেম সলভ করব। তো দেখি প্রথম প্রবলেমটা কি আছে। প্রথম প্রবলেমটা দেখো বলেছে 47-এর গুণফলে 47 ফ্যাক্টোরিয়ালের গুণফলের শেষে কতগুলি বা কতটি শূন্য থাকবে তা নির্ণয় করো। তাহলে 47 ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি? 47 ফ্যাক্টোরিয়াল কথাটার মানে 47 46 করতে করতে আমরা 1 পর্যন্ত যাব। এইবার কি করব? একটু আগেই যে প্রসেসটা করলাম সেম প্রসেস। 47কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে কত আসে? 5 8 40, 5 9 45। এখানে 2 রইল, 2টাকে নিয়ে আমাদের কিছু ভাবার নেই, আমরা এই 9টাকে নেব। 9কে আবার আমরা এই 5 দিয়ে ভাগ করব, 5 একে 5, 4 ভাগশেষ, যা আছে থাক। তাহলে আমাদের কাছে কি ভাগফল পেলাম? 9 আর 1 যোগ করে দিলাম, পেলাম হচ্ছে 10। তাহলে আমাদের যে জিজ্ঞেস করেছে যে 47 ফ্যাক্টোরিয়ালের গুণফলের শেষে কতগুলো শূন্য থাকবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 10। চলো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি দিয়েছে? 125 ফ্যাক্টোরিয়ালের গুণফলের শেষে কতগুলো শূন্য থাকবে নির্ণয় করো। 125 ফ্যাক্টোরিয়ালকেও আমরা সেম একইভাবে করব। 125 একে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, 25 এলো, 5 5 25। আবার আমরা এই 25কে 5 দিয়ে ভাগ করব, 5 5 25। আবার আমরা এই 5টাকে 5 দিয়ে ভাগ করে দেবো, 5 একে 5। তাহলে মোট কতগুলো আমরা জিরো পাবো? 25 প্লাস 5 প্লাস 1, 31। তাহলে আমরা
নাম্বার অফ জিরোসের সংখ্যা এখানে কত? 31। ওকে, এইবার এখানে আমি তোমাদের 4টে অঙ্ক দিয়েছি। এই 4টে অঙ্ক আগের দুটো অঙ্কের মতো সেম, তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এরপর আমরা পরের অঙ্ক চলে যাই। পরেরটা কী দিয়েছে ভালো করে দেখো। দিয়েছে যে 1, 3, 5, 7, 9, 11, মানে হচ্ছে একটা একটা করে গ্যাপ দিয়ে সংখ্যাগুলো আছে। এই সংখ্যাগুলোর গুণফলে কতগুলো তোমার শূন্য থাকবে। তো তোমরা দেখো, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এখানে আমরা 5 তো পাচ্ছি, কিন্তু 2 কি পাবো? দেখো বিজোড় সংখ্যাগুলো আছে, জোড় নেই। এখানে যতগুলো সংখ্যা আছে বিজোড় সংখ্যার গুণফল, বিজোড় সংখ্যার গুণফল এগুলো। আর বিজোড় সংখ্যাগুলো কখনোই 2-এর মাল্টিপিল হয় না, জোড় সংখ্যা হয় 2-এর মাল্টিপিল। আর এখানে জোড় সংখ্যা নেই, তাহলে জোড় সংখ্যা নেই মানে 2 নেই। আর যখনই আমরা 2 পাবো না, তখনই আমরা 0 পাবো না। তাহলে এখানে এর অ্যান্সার হবে এ, 0খানা। ক্লিয়ার? এইবার আমরা চলে যাই পরের অঙ্কে। দেখো এইটা একদম ইজি জিনিস দিয়েছে, যে কিছু সংখ্যার যোগ, তাতে কতগুলো শূন্য থাকতে পারে। তো আমরা কি করব, প্লেন। তো দেখো প্রত্যেকটা সংখ্যার শেষে 2টো করে শূন্য আছেই, তাহলে মিনিমাম 2টো শূন্য আমরা পাচ্ছি। ওকে, এবার তাহলে বাকি সংখ্যাগুলো যদি আমরা লিখে নিই এবং সেগুলো যোগ করি, তাহলেই তো আমাদের এখানে পুরোটা এসে যাবে। দেখো এখানে ইউনিট ডিজিট কত আসছে? 2, তাই তো। নাম্বার অফ জিরোস তো এর পরে আসবে, তাই না? অলরেডি এখানে বাকি সংখ্যা যেগুলো আছে সেগুলো যোগ করলে আমরা দেখছি এখানে 2 এসে যাচ্ছে। তার আগে যাই আসুক না কেন, এখানে তো 2 এসে যাচ্ছে। তারপর তো আর তার আগে শূন্য এলে সেটাকে আমরা দেখব না, তারপরে কতগুলো শূন্য আছে সেটাই দেখব। আর প্রত্যেকটা সংখ্যার পেছনে 2টো করে শূন্য ছিল, তাই তো। তো 2টো করে শূন্য থাকায় এইখানেও 2টোই শূন্য আসবে। তাহলে অপশানের কোনটা হবে? অপশান সি, 2। এখানে আমার অপশানগুলো একটু উল্টো করে সাজানো হয়ে গেছে, তাই হোক, একটু বুঝে নিও। তো এই ছিল নাম্বার অফ জিরোস এর ক্লাস। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। তোমরা তাহলে স্টুডেন্টস, আশা করি শূন্য সংখ্যা নিয়ে নির্ণয়ের পদ্ধতিগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই কৌশলগুলো ব্যবহার করে তোমরা এসএসসি, রেলওয়েজের মতো পরীক্ষাগুলোতে যে কোশ্চেন নিয়ে আসুক না কেন, আশা করি তোমরা সমাধান করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর আমার চ্যানেল স্টাডি স্মার্টকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এরপরে নাম্বার সিস্টেম এবং অন্যান্য বিভিন্ন টপিকের ওপর যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আচ্ছা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, প্র্যাকটিস চালিয়ে যাও। নমস্কার।